শাস্ত্রে আছে যে কন্যাদান অপেক্ষায় অন্নদান হচ্ছে বিশাল বড় মহৎ কাজ। বৃন্দাবনে যখন গিয়েছিলাম তখন দেখছিলাম অনেকেই মাঝে মাঝে ভান্ডারা খুলে বসে, বিশেষ কোনো দিনে বা এমনি যখন যার যেটা মনে হয় তখন সে ভান্ডারা দেয়। আর অযোধ্যায় গিয়েছিলাম, সেখানেও দেখলাম অতি সাধারণ মানুষ, তারাও বেশ নিজেদের সাধ্যমতো আয়োজন করে ভান্ডারা দিচ্ছে। তাই অক্ষয় তৃতীয়ার দিনটাকে ভেবে ওই দিনই আমরা একটুখানি প্রসাদের ব্যবস্থা করেছিলাম। আর ভগবানের কৃপা না লাভ করলে তো কোনো কিছুই সম্ভব না। ইচ্ছে থাকলেও অনেক সময় কাজের চাপে হয়ে ওঠে না, কিন্তু যেই ভাবা সেই কাজ। অক্ষয় তৃতীয়ার দিন তাই একটু ফ্রাইড রাইস আর আলুর দমের ব্যবস্থা করেছিলাম। পথ চলতি মানুষদের পাতায় করে করে একটু ফ্রাইড রাইস আর আলুর দম প্রসাদ হিসাবে দিয়েছিলাম। আর এই সমস্ত কাজ করে বেশ আনন্দও পেয়েছিলাম আর ভালোও লাগছিল যে মানুষের সেবায় অন্তত কিছু তো করতে পারলাম। আর আর দিনটাও খুব শুভ ছিল, অক্ষয় তৃতীয়ার দিনটাই, ওই জন্য আমরা ভেবে নিয়েছিলাম যে ওই দিনেই করব। প্রচণ্ড গরমে মানুষ যখন মানে হাঁপিয়ে উঠেছিল, সেই সময় সন্ধেবেলা একটু প্রসাদ আর জলের ব্যবস্থা করেছিলাম। আগামী দিনেও এই রকম ব্যবস্থা করব আশা করছি। আর সবাই যখন বলল যে তুমিও একটু প্রসাদ দাও, আমি পাশে দাঁড়িয়েছিলাম, সবার অনুরোধে আমিও একটু সকলকে হাতে হাতে প্রসাদটা দিয়ে দিলাম। বললাম না, এই যেন একটা আলাদা রকমের অনুভূতি, আলাদা রকমের একটা তৃপ্তি। তাই ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যেন কিছুদিন পর পর এই রকম জনসেবায় নিজেকে যেন নিয়োজিত করতে পারি, ভালোও লাগবে। আর ইচ্ছা আছে একটু বৃন্দাবন যাব, জানি ভগবান কবে টানবে তবে যাব। বৃন্দাবনে যাওয়ার আমার বরাবরেরই ইচ্ছা, আর ওখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যাওয়ারও খুব ইচ্ছা। ভগবানকে দিন রাত প্রার্থনা করি যেন বৃন্দাবনে গিয়েই আমি সারাটা জীবন কাটাতে পারি। কী যে অদ্ভুত একটা টান, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। ওখানকার লোকদের দেখে না আমার যেন আরও বেশি ভালো লাগে। সবাই যে যার মতন খালি সারাদিন ভগবানকে ডাকছে, বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করছে, রাধা মায়ের চরণে পুরো নিজেদের সঁপে দিয়েছে। এই জিনিসগুলো দেখে আমাকে যেন ভীষণভাবে টানে ওখানে যাওয়ার জন্য। তাই ভাবছি যাব। যাই হোক, বলেই ফেললাম আজকে তোমাদেরকে যে যাওয়ার খুব ইচ্ছা। এরম ডাকতে ডাকতেই একদিনকার যাব। রাধে রাধে।